প্রিয় নবম দশম এইচএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। সালামের উত্তর দেওয়া যাবে, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা লিখে নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বইয়ের তোমাদের নবম দশম এসএসসি গণিত বইয়ের সেট অফ ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 2.2 এর প্রথম থেকে শুরু করলাম। আজকে দেখো আজকে আমরা 5টা এমসিকিউ সলভ করব মাত্র 2-3 থেকে 4 মিনিটে। দেখো মাত্র 5 মিনিটে আমরা 5টা এমসিকিউ একেবারে পানি পানি করে ফেলে দেবো। তোমরা শুধু আমার পাশেই থাকবা। দেখো শিক্ষার্থীরা, এভাবে তোমাদের শুধু এই অধ্যায় না, এভাবে পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেলে দিব। তো আজকে হচ্ছে পার্ট 1 ক্লাস। এভাবে তোমাদের প্লেলিস্ট আকারে তুমি ভিডিও পাবা প্রতিনিয়ত। এই ভিডিওর পরে পার্ট 2 পাবা, পার্ট 3 পাবা। এভাবে তোমাদের এই অধ্যায় এই অনুশীলন শেষ করে দেবো। এবং শুধু এই অনুশীলনে না, এভাবে তোমাদের পার্ট আকারে প্লেলিস্ট আকারে তোমাদের এই পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেলে দেবো। তোমরা শুধু আমার পাশেই থাকবা, বুঝছো? যদি তোমার যে কোনো সমস্যা থাকে, অর্থাৎ গণিত বই নিয়ে তোমাদের যে কোনো সমস্যা, তুমি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে যাবা, তোমার পছন্দ অনুযায়ী তোমার ভিডিও দেখবা, সবগুলো সাজানো আছে। তুমি সবগুলো যেটা তোমার পছন্দ সেটা তুমি দেখা শুরু করো। তো যাও, ভিডিওগুলো কোথায় পাবা? চ্যানেলের প্লেলিস্টে। আগে তোমাদের বেসিক নিয়ে আলোচনা করি, সেগুলো ভিডিও সবগুলো পাওয়া হচ্ছে চ্যানেল প্লেলিস্টে। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে চেক করো, দেখো কি পাও। তো চলো বেশি কথা বলে শুরু করি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো চলো শুরু করি। বলছে কি, এটা হচ্ছে 2.2 এর 1 নম্বরে আছে হচ্ছে টিক চিহ্ন আছে। দেখো বহু নির্বাচনী প্রশ্ন বলছে 8 এর গুণনীয়ক কোনটি? আমাদের 8 এর গুণনীয়ক বের করতে বলছে। আমরা গুণনীয়ক আলোচনা করছি বেসিক ক্লাসে, ওগুলো যদি না দেখে আসো চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে আসো, সবগুলো ক্লাস একেবারে পানি পানি করে ফেল দিয়েছে। তবুও আমরা আলোচনা করি। দেখো গুণনীয়ক কি, ধরো আমাদের 10 এর গুণনীয়ক বের করতে বললো, তাহলে আমাদের যেটা যেটা গুণ করে আমাদের 10 হবে সেগুলোই হচ্ছে তার গুণনীয়ক। যেহেতু আমাদের তাহলে দেখো আমরা গুণ করি। দেখো 5 গুণন 2, তাহলে 5 দুগুণ 10, তাহলে এই 5 এবং 2 হচ্ছে 10 এর গুণনীয়ক। তাহলে আমাদের 8 এর গুণনীয়ক নির্ণয় করতে বলছে। তো এখন যেটা যেটা গুণ করে আমাদের 8 হবে সেগুলো হবে তার গুণনীয়ক। তো চলো আমরা 8 এর কত কত গুণ করলে আমাদের 8 হয়, তাহলে আমরা 8 এর গুণনীয়ক বের করি। দেখো 8 এর, তাহলে 1 গুণন 8 ইকুয়াল টু কত হয়? 8। তারপরে দেখো 2 দ্বারা কিন্তু যায়, 2 গুণন 4, তাহলে 2 গুণ 4 ইকুয়াল টু হচ্ছে 8। 4 দুগুণ 8। তারপর 3 দ্বারা কি যায়? না, 3 দ্বারা দেখো যায় না। 4 দ্বারা কি যায়? হ্যাঁ, 4 দ্বারা তো আছে, 4 দিয়ে লিখছি, অর্থাৎ 4 বুদ্ধ হয়েছে, আমরা 4 লিখছি, আর লেখা যাবে না। এখন আমাদের উত্তরগুলো পেয়ে গেছি। উত্তরগুলো কোনগুলো দেখো, এই যে 1 2 4 8 এগুলোই হচ্ছে উত্তর। তো চলো আমরা কি পেলাম? 1 2 4 8 পেলাম। তাহলে 1 2 4 8 কোথায় আছে দেখো, আমরা সেটাই হচ্ছে উত্তর। দেখো এখানে আছে 8 6, এটা হবে না। 2 4 6 8 এটা হবে না। এখানে 1 নেই। তারপরে দেখো 1 2 আছে, এখানে ওগুলো নেই। তারপরে দেখো এই খ নাম্বারটা 1 2 4 8 8 এখানে সবগুলো আছে, তার মানে কি খ নাম্বারটা হবে উত্তর। তাহলে এটাই হচ্ছে উত্তর, ঠিক চিহ্ন দাও খ নাম্বারটা। তারপরটা দেখো, সেট সি হতে বি একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? দেখো এখানে বলছে হচ্ছে এটা আর ইকুয়াল টু বোঝা হচ্ছে অন্য সেটের সম্পর্ক, অথবা আর ইকুয়াল টু বোঝায় অন্য সেটের। আর অন্য সেটের সূত্র কি দেখো, আমরা সাবসেট দ্বারা প্রকাশ করা যায় এভাবে। দেখো এটা হচ্ছে সাবসেট দ্বারা প্রকাশ করতে হয়। এবং তোমাদের দেখতে হবে অন্যকে, এই আর এর সূত্রই হচ্ছে এই সাবসেট দ্বারা প্রকাশ করতে হয় অন্যের ক্ষেত্রে, বুঝছো? অন্যের সূত্র। এবং দেখতে হবে যে প্রথমে কোনটা আছে। তোমাদের বলছে কি সি হতে, সেট সি হতে বি, অর্থাৎ যেহেতু সি আগে আছে, সি হতে বি, অর্থাৎ সি আগে আমাদের সি বসবে, বুঝছো? তাহলে আমরা এখানে দিব হচ্ছে সি, দিব সি গুণন দিব হচ্ছে বি, সি হতে বি। দেখো যেহেতু আমাদের আগে সি বলছে সেজন্য আমরা আগে সি দিয়েছি। দেখো আর কোথায় আছে সি? যে দেখো আমাদের এই চিহ্নটা আছে হচ্ছে এখানে গ নাম্বারটায়, গ নাম্বারটা আছে আর সাবসেট তারপর সি ইন্টু বি, তাহলে এটা হবে হচ্ছে উত্তর। দেখো এগুলোতে কিন্তু এগুলোর নিচে দাগ নেই, এটা এগুলোর নিচে দাগ নেই, এটা নিচে দাগ আছে, কিন্তু আর বসছে এই ডান পাশে, কিন্তু আর হবে প্রথমে, আর প্রথমে বসবে এবং তারপরে হবে হচ্ছে যেটা থেকে যেটা বলবে সেটা। যদি আমাদের বলতো যে বি হতে সি, যদি বলতো সেট হতে বি হতে সি, তাহলে কি হতো? এই পাশে বসতে হচ্ছে বি, দেখো এই পাশে হচ্ছে বসতো আমাদের, এই পাশে বসতে হচ্ছে বি, তাহলে এই পাশে বসতে হচ্ছে সি, বুঝছো? যদি এখানে বি হতে সি বলতো তাহলে প্রথমে বসতো, যেটা তোমাদের প্রথম বলবে সেটা তোমাদের প্রথম দিতে হবে। তাহলে এটা বলছে কি সি হতে বি, তাহলে আমাদের গ নাম্বারটা হচ্ছে উত্তর। আর সাবসেট সি ইন্টু বি, এটা হচ্ছে অন্যয়ের সূত্র। তারপর দেখো 3 নাম্বারটা আলোচনা করি। 3 নাম্বারটা কি বলছে? এ ইকুয়াল টু দেওয়া আছে একটা সেট 1 এবং 2, বি ইকুয়াল টু দেওয়া আছে 2 এবং 5 হলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি
এর সদস্য সংখ্যা কোনটি? আগে আমাদের ব্র্যাকেটের ভিতরকার কাজ করে নিতে হবে। তো এখানে কি আছে? ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। তো আমরা এই ইন্টারসেকশন বি নির্ণয় করি। দেখো এ ইন্টারসেকশন বি, তাহলে এ এর মান কত দেওয়া আছে এখানে? দেখো 1 এবং 2, তাহলে দেব হচ্ছে 1 এবং 2, 1 এবং 2 দিলাম। তারপরে মাঝখানে কি আছে? ইন্টারসেকশন আছে, আমরা ইন্টারসেকশন দিলাম। বি এর মান কত দেওয়া আছে এখানে? 2 এবং 5, তাহলে 2 এবং 5 দিলাম। তারপরে দেখো ইন্টারসেকশনের কাজ কি? দেখো তোমরা আগেকার ভিডিও দেখলে বুঝবা, ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু কমন গুলো নিবা, শুধু কমন গুলো নেয়, যেটা দুইটার ভিতরে থাকে সেটা শুধু নেয়। তাহলে দুইটার ভিতরে কোনটা আছে দেখো তো, এখানে 1 আছে, এটার ভিতরে 1 নেই, এখানে 2 আছে, এর ভিতরে 2 আছে, তাহলে 2 নিব। এখানে 5 আছে, এর ভিতরে 5 নেই, তাহলে ওগুলো নেওয়া যাবে না, যেটা দুইটার ভিতরে আছে সেটা নিব। তাহলে এখানে 2 আছে, আমরা 2 কিন্তু নিছি, তাহলে 2ই হচ্ছে আমাদের উত্তর। কিন্তু আমাদের বলছে কি এই ভিতরকার আমরা 2 বের করলাম, কিন্তু পাওয়ার অফ এখন আমাদের 2 নির্ণয় করতে হবে। তো পাওয়ার সেট নির্ণয়ের সূত্র কি? দেখো পাওয়ার অফ যেহেতু আমাদের 2 হবে, পাওয়ার নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে কয়টা আমাদের উপাদান থাকবে আমাদের 2 টু দি পাওয়ার n দিতে হবে। মানে দেখো 2 টু দি পাওয়ার n দিতে হবে, 2 টু দি পাওয়ার n। এখন n এর জায়গায় কত বসবে? যে কয়টা উপাদান ওই পাওয়ারের ভিতরে থাকবে সে কয় বসবে n এর জায়গায়। তাহলে আমাদের দেখো এখানে একটা উপাদান আছে, তাহলে আমাদের n এর জায়গায় কত বসবে? 1। তাহলে 2 এর পর আছে হচ্ছে 1, n এর জায়গায় আমরা 1 দিছি, তাহলে 2 এর পর 1 মানে কি? 2 হয়। 2 এর পর 1 মানে কি? 2 হয়। তাহলে অ্যানসার হবে কি? 2। দেখো অ্যানসার হবে 2। 2 কোথায় আছে? এই যে খ নাম্বারটা, এটা হচ্ছে উত্তর 2। আশা করি বুঝছো। দেখো আমরা আরেকবার বুঝাবো কি, দেখো আমাদের প্রথমে এখানে ইন্টারসেকশন বি নির্ণয় করছি, ইন্টারসেকশন বি নির্ণয় করে আমাদের 2 আসছে। ইন্টারসেকশনের কাজ হচ্ছে কমন করে নেওয়া, শুধু কমন করে 2 আছে, আমরা 2 নিছি। তারপর এই 2 কে আমরা পাওয়ার সেটে আনছি, পাওয়ার সেটের কাজই হচ্ছে 2 টু দি পাওয়ার n। পাওয়ার সেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, n এর জায়গায় কত বসবে? পাওয়ার সেটের যে কয়টা উপাদান আছে সে কয় বসবে হচ্ছে n এর জায়গায়। তো আমরা একটা উপাদান আছে, আমরা n এর জায়গায় 1 দিছি, 2 এর পর 1 দিছি, 2 এর পর 1 ইকুয়াল টু হচ্ছে 2। তো 2 কোথায় আছে? এই খ নাম্বারটা উত্তর। আশা করি বুঝছো। তো এখন আমরা 4 নাম্বারটা করি। দেখো 4 নাম্বারটা বলছে কি, নিচের কোনটি x এলিমেন্ট n, অর্থাৎ n মানে কি? স্বাভাবিক সংখ্যা। x হবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটা হবে 13 থেকে বড়। x এর মান কি? 13 থেকে বড়। এটা কিন্তু এইদিকে হচ্ছে বড় চিহ্ন, x হচ্ছে 13 থেকে বড় চিহ্ন, আর এইদিকে হচ্ছে ছোট চিহ্ন, বুঝছো? এই 17 থেকে এইদিকে ছোট, তাহলে 13 থেকে হবে x বড় এবং 17 থেকে হবে হচ্ছে x ছোট। এবং x মৌলিক সংখ্যা সেটকে তালিকায় প্রকাশ করে। আমাদের মৌলিক সংখ্যা নিতে হবে এবং সেটা এমন একটা মৌলিক সংখ্যা নিতে হবে যেটা আমাদের 13 থেকে বড় হবে এবং 17 থেকে ছোট হবে। কিন্তু আমাদের 13 থেকে বড় কোনগুলো সংখ্যা আছে? দেখো 13 থেকে 17 মধ্যে কোনগুলো সংখ্যা আছে? আছে হচ্ছে 13 থেকে বড় আছে 14, তারপর আছে হচ্ছে 15, তারপর আছে হচ্ছে 16। আমাদের কিন্তু 17 বলে, যদি আমাদের এখানে এর নিচে একটা দাগ দিত, এর নিচে একটা দাগ দিত, তাহলে 13 হতো, 17 হতো। কিন্তু আমাদের এগুলো হচ্ছে দাগ দেয়নি, মানে কি ওইটা হবে না, শুধু এর ছোট এবং এর বড় হতে হবে। তাহলে এই তিনটাই হচ্ছে ওর ছোট এবং বড় আছে। তাহলে এগুলোর মধ্যে আমাদের কি সেট নির্ণয় করতে বলছে? দেখো এক্স মৌলিক সংখ্যা হবে, মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলছে। মৌলিক সংখ্যা এখন কি? মৌলিক সংখ্যা হচ্ছে যেগুলোকে এক বাদে অন্য সংখ্যা দ্বারা আমাদের ভাগ যায় না। তাহলে আমরা দেখবো যে মৌলিক সংখ্যা আছে কিনা এর ভিতরে। তাহলে দেখো 14 কে কিন্তু 2 দ্বারা ভাগ যায়, দেখো 2 2 ইন্টু হচ্ছে 7, তাহলে ইকুয়াল টু হচ্ছে 14। তার মানে এটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয়। তারপর দেখো 15 কে কিন্তু ভাগ যায় 3 ইন্টু 5, 3 ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে 15, তাহলে এটাও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয়। তারপর 16 ইন্টু দেখো 4 ইন্টু 4, তাহলে 16 হলে হয়ে গেল, তাহলে এটাও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয়। যদি আমাদের বলতো যে 13 সহ, যদি 13 সহ বলতো এখানে এরকম চিহ্ন দিত, তাহলে কিন্তু আমাদের 13 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হতো, কিন্তু আমাদের 13 কিন্তু বলেনি। তার মানে আমাদের একটাও মৌলিক সংখ্যা পেলাম না। এবং 17 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা, কিন্তু 17 যদি এরকম বলতো যে এটা সহ, তখন কিন্তু আমাদের 17 নিতে হতো, কিন্তু এরকম বলেনি, আমাদের বলছে শুধু 13 থেকে বড়, 17 থেকে ছোট। যেহেতু আমাদের কোনো মৌলিক সংখ্যা পেলাম না, তাহলে আমাদের একটাও মৌলিক সংখ্যা পেলাম না। তাহলে কোনো সেটে যদি কোনো উপাদানই না পাও, তাহলে কি পাবা? একটা ফাঁকা সেট পাবা। তো ফাঁকা সেট কোনটা? দেখো আমাদের ফাঁকা সেট হচ্ছে এই ক নাম্বারটা, ফাঁকা সেট পাবা। যেহেতু আমাদের একটা উপাদানও পাইনি, মৌলিক উপাদান একটাও পাইনি, তাই আমাদের ফাঁকা সেট হবে হচ্ছে এই ক নাম্বারটা। তোমরা বলবা যে এখানেও তো ফাঁকা সেট দেওয়া আছে, কিন্তু এর সাইড দিয়ে ব্র্যাকেট আছে, এই জন্য এটা ফাঁকা সেট হবে না। এমনি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় এভাবে, দেখো এভাবে শুধু ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায়, কিন্তু এর ভিতরে যখন তুমি শূন্য দিবা কিংবা টান দিবা তখন কিন্তু হবে না, বুঝছো? তার মানে এই ক নাম্বারটাই হচ্ছে উত্তর, শুধু ফাঁকা সেট এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝছো। এখন আমরা 5 নাম্বারটা করি। দেখো 5 নাম্বারটা বলছে কি, এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ বি সি হলে আমাদের এই তিনটা অপশন দিচ্ছে, এই তিনটা কি সঠিক কিনা তাই দেখতে হবে। এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে এ বি সি, তাহলে আমরা দেখবো যে এ ইউনিয়ন বি করছে, এখানে বি করে আমাদের এটা হয়েছে, তাহলে এগুলো করে যদি এখন আমাদের ওইটা হয় তাহলে বুঝবো যে
সঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে প্রথমটা দেওয়া আছে a ইকুয়াল টু দেওয়া আছে ab, a ইকুয়াল টু দেওয়া আছে কি ab। দেখো আমরা এখানে তুলি, দেখো a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে ab, a ইকুয়াল টু হচ্ছে ab দেওয়া আছে। তারপরে দেওয়া আছে হচ্ছে b ইকুয়াল টু কত দেওয়া আছে abc, abc ইউনিয়ন করি আমরা abc, আমরা বিটা আগে তুলি। দেখো b ইকুয়াল টু দেওয়া আছে abc, abc আমরা প্রথমটা কিন্তু দিছি, দেখো এই যে a নাম্বারটা, এই আই নাম্বারটা a ইকুয়াল টু দেওয়া আছে ab এবং b ইকুয়াল টু দেওয়া আছে abc। এখন যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন করছে কিন্তু অপশনে, এটা কিন্তু ইউনিয়ন করছে, তাহলে আমরা a ইউনিয়ন b করব। a ইউনিয়ন b করলে আমাদের কত আসে দেখো, তাহলে এর মান হচ্ছে ab, ab তারপরে ইউনিয়ন হবে ইউনিয়ন, b এর মান হবে হচ্ছে আবার abc, a b c। তাহলে ইউনিয়নের কাজ কি, সবগুলো না কমন আনকমন সবগুলোই সাজিয়ে লেখা। তাহলে লিখবো হচ্ছে a, তারপর আছে হচ্ছে b, b, b আছে b, তারপর c আছে c লিখবো। তাহলে আমাদের দেখো এই ইউনিয়ন b ইকুয়াল টু abc হলে এটা কিন্তু সঠিক আমাদের, এটা ইউনিয়ন বি করে এ ইউনিয়ন বি করে কিন্তু আমাদের abc আসলো, তার মানে এটা কিন্তু সঠিক, তার মানে এক নাম্বারটা আমাদের টিক দিলাম। তারপর আমরা দুই নাম্বারটা চেক করি, দেখো দুই নাম্বারটা চেক করি, দুই নাম্বারটা কি আছে, a ইকুয়াল টু দেওয়া আছে abc, a ইকুয়াল টু দেওয়া আছে a b c, তারপরে দেওয়া আছে হচ্ছে b ইকুয়াল টু আছে হচ্ছে bc, তাহলে b ইকুয়াল টু bc, bc তাহলে a ইউনিয়ন bc, a ইউনিয়ন b করি, দেখো a ইউনিয়ন b ইকুয়াল টু এর মান কত দেওয়া আছে a b c, abc তারপর ইউনিয়নের চিহ্ন দেই, ইউনিয়ন চিহ্ন দ্বারা b এর মান কত দেওয়া আছে bc, bc। দেখো এটা আমরা ইউনিয়নের কাজ, ইউনিয়ন কমন আনকমন সবগুলো আসবে, তাহলে এখানে দিলাম হচ্ছে দেখো a, এখানে b, b আছে b, তারপর c আছে c, তাহলে দেখো ওই a b c কিন্তু আসলো, তার মানে এটাও কিন্তু সঠিক। এখানে অপশনে বলছে a ইউনিয়ন b ইকুয়াল টু a b c, তার মানে এটাও কিন্তু সঠিক, এই দুই নাম্বারটাও সঠিক। এখন আমরা তিন নাম্বারটা দেখবো, দেখো তিন নাম্বারটা সঠিক হয় কিনা। তাহলে তিন নাম্বারটা আছে কি, এখানে a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে ab, a ইকুয়াল টু ab, ab এই নিচেরটা দেখো ab, তারপর b ইকুয়াল টু দেওয়া আছে শুধু c, তারপরে b ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে শুধু c। দেখো এখন আমরা a ইউনিয়ন b করব, a ইউনিয়ন b ইকুয়াল টু তাহলে কত হবে, এর মান কত আছে a b, তারপর ইউনিয়ন চিহ্ন আছে আমরা ইউনিয়ন দিব, ইউনিয়ন b এর মান কত আছে এখানে c, তাহলে আমরা c দিব এখানে। তখন আমরা ইউনিয়নের কাজ করি, ইউনিয়নের কাজ কি, শুধু কমন আনকমন সবগুলোই বসবে। তাহলে এখানে সাজিয়ে লিখি, a আছে এই পাশে, b আছে এই পাশে আছে c, আমরা সেই সাজিয়ে লিখলাম, তাহলে এটাও আসলে হচ্ছে a b c। তার মানে আমাদের দেখো তিনটাই কিন্তু আমাদের সঠিক আছে, তিনটার উত্তরে আমাদের abc এসেছে, তার মানে আমাদের তিনটাই কিন্তু সঠিক। তাহলে তিনটা আমাদের উত্তর কোথায় আছে, এই যে ঘ নাম্বারটা এখানে উত্তর আছে, তোমরা একটু দেখতে পারতেছো না, দেখো এখানে নিচে কিন্তু এই ঘ নাম্বারটা এখানে উত্তর আছে, এই ঘ নাম্বারটা, তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা এটাকে টিক দিলাম। আশা করি বুঝছো। দেখো আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের 6 থেকে এবং অন্যান্য অঙ্কগুলো করাবো। আশা করি বুঝছো। যদি ভিডিওটা তোমার একটু উপকারে এসে থাকে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং কমেন্ট করবা যে তোমার কেমন লেগেছে। অবশ্যই তোমার যদি একটু উপকারে আসে অবশ্যই কমেন্ট করবা। এবং এভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দেবো, একেবারে পানি পানি পানির মতো সহজ করে দেবো একেবারে। তোমরা শুধু আমার পাশেই থাকবো, বুঝছো তো। তোমরা তোমাদের গণিত বই এর যে কোনো ক্লাস যদি চাও আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, সবগুলো ক্লাস সাজানো আছে। এবং তুমি যদি না বোঝো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো যে আমি বুঝি নাই, তাহলে আমি আরেকবার বোঝাবো, বুঝছো। তো এইভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে শেষ করে ফেল দেবো। তোমরা শুধু আমার পাশে থাকবা এবং এই কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক লিংক আছে, অবশ্যই অবশ্যই ফলো করে রাখবা। এবং পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।